আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। ওই লোভ লাগানো আম ভর্তা রেসিপি শেয়ার করতেছি। অবশ্যই আমি যেভাবে বানাইতেছি সেভাবে আপনারা বানাবেন, তাহলেই আম ভর্তার স্বাদটা পাবেন। এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম গুঁড়া মরিচ, মানে শুকনা মরিচ, মানে গুঁড়া মরিচের গুঁড়া, আর লবণ, খাবারের লবণ, আর মিষ্টি জাতীয় খাবার বলে একটু চিনি অ্যাড করলাম, আর সরি টক জাতীয় খাবার বলে একটু মানে মিষ্টি অ্যাড করলাম। না হলে কিন্তু ভালো লাগে না, টক মিষ্টি না হলে ভালো লাগে না কিন্তু। তো ভুলভাল বকতেছি, কেউ খারাপভাবে নেবেন না, ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আজকে আপনাদের মাঝে আমার পছন্দের অনেক কিছুই শেয়ার করেছি। যা পরিমাণ গরম, সারাদিন খাবার খাইতে পারি না, রান্না করতে পারি না গ্যাসের জন্য, আর এত পরিমাণ গরম, কথা কীভাবে আপনাদের সাথে গুছাইয়া ভালোভাবে বলবো। আগে তো নিজে ঠিকঠাকই তারপরে বলি নাকি। কিন্তু ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। এখন তো আমের সিজন চলে যাচ্ছে, কাঁচা আমের সিজন ঢাকাতে কিন্তু পাওয়া যায়। তো যারা ঢাকাতে আসেন, আমের শেষ পর্যায়ে, এখন আম কিন্তু পেকে গিয়েছে, তার জন্য কিন্তু পাকা আম খেতেই ভালো লাগে। এখন আর কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম ভালো লাগে না। তো লাস্ট পর্যায়ে আপনারা এক দুবার খেয়ে নেবেন। আমি তো শুক পড়ে গেছে, তাই ওর আব্বুরে বললাম যে কাঁচা আম নিয়ে আয়ো। হ্যাঁ, 2টা আম এসে, একটা আমের ভর্তাই খাইছি আজকে, আবার কালকে খাওয়ার জন্য একটা রেখে দিচ্ছি। তো ভর্তাটা কিন্তু মজাই লেগেছিল, কিন্তু সকাল থেকে আমগুলো পরে লুচ্ছে ভর্তা বানিয়ে খাওয়ার মতো মানে ইচ্ছা জাগে নাই। কারণ কি, এখন তো পাকা আমটা খাওয়া হইতেছে, বিশেষ করে কাঁচা আম, মানে কাঁচা আমটা খাওয়া হয় না। কিন্তু নতুন যখন কাঁচা আম উঠছিল, যখন বাসায় নিয়ে আসতো, তখন কিন্তু প্রচুর পরিমাণ খাইতে ভালো লাগতো। মানে আনার সাথে সাথেই আমি আম ভর্তা করে খাইতাম, প্রতিদিনই খাইতাম। খাইতে খাইতে একদম রুচি উঠে গেছে। এখন পাকা আম পেয়ে কাঁচা আমের কথা মানে মাথায় আসে না। তো কালকে সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছিল, সারাদিন গরমের পর বৃষ্টি আসছিল, তারপর অনেক বেশি ভালো লাগতেছিল। তার জন্য নুডলসের পাকোড়া বানিয়েছিলাম। বিকালবেলা হলে তো কিছু না কিছু খেতে হয়, কী করবো বলুন। তো নুডলসের পাকোড়া বানিয়ে খেলাম। পাকোড়াগুলো কিন্তু মজা হয় ভীষণ। আপনাদের সাথে ভাবছি একদিন রেসিপিটা শেয়ার করব, মাঝে মাঝে আমি বানিয়ে খাই। তো আপনারা কমেন্ট করবেন যদি আমার হাতের কোনো রেসিপি চান, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কমেন্ট করতে পারেন আমাকে। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি জানি আপনাদের রুমের ভিতর ভিডিও দেখতে ভালো লাগে না। আমি বাইরের ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছিলাম, বলতে লাগে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন, অনেক বেশি পছন্দ করেছেন, অনেক লাইক কমেন্ট করেছেন। আমি বয়েস দিচ্ছি এবং আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। তার টিচার আশা করবো, তার জন্য আমি বয়েস দিচ্ছি। বাইরে মানুষের সামনে বয়েস দিতে আমার একটু কীরকম আনইজি ফিল হয়, তার জন্য তাড়াতাড়ি বয়েস দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই, পাবলিশ করে দিই। তো আজকে বাজার কিনে আসলো সেটাই এক ঝলক দেখে নেন। নিয়ে আসছি আমার পছন্দের পুঁই শাক, এই তো কাঁচা আমের বাহার। এনো ধরো, তুমি এরকম কাজ করো না শিরিন, আমি রেগে যাই। তুমি বারান্দাটা অগোছালো করে আসছো, আবার এখন লবণটা ফালাই দিছো, কি করতেছো এগুলা? খুব রাগাইতেছো কিন্তু। আমি তোমার ভাত খাওয়াইতেছি, লবণটা কে লেগে ফালাইছো? হ্যাঁ, মুখটা আমি এখন গুছাইয়া ঝাড়ু দিয়ে মুছে আসলাম। সারাটা দিন অগোছালো করে, আপনারা জানেন না, অনেক বিরক্তিকর হয়ে গেছি বাচ্চার প্রতি। আবার লবণটা পুরোটা বার করতেছে, রাখো এটা। আমি বলতেছি রাখতে। মাশাআল্লাহ কও, মাশাআল্লাহ দাও তোমার কাছে। জানেন না, প্রচুর জ্বালা। স্কুল খোলা থাকলে ভালো, স্কুল বন্ধ থাকলে বাচ্চারা এত অগুছানো করে। আসলে রেসিপিটা শেয়ার করি আপনাদের মাঝে। রেসিপিটা দেখে নেন। কষ্টের কথা কি বলবো, বলার কোনো কিছু নেই। বাচ্চা যে এত পরিমাণ জ্বালা, মানুষ পোলাপান যে কেড়ে নেয় এটাই বুঝি না। কেড়ে যে নিলাম, একটা পোলাপানের সামলাতে পারে না। আর বর্তমান যুগে আন্টিরা আসছে, সবাই আসছে, যে বাচ্চা আরও নেই নাকি। আরে বাবা, পালতে পারলে তো নেব নাকি।
বেশি নিয়ে কী করবো, একটাই সামলাতে পারি না, বাড়তে পারি না। বাচ্চা দিয়ে কেউ শান্তি পায়? দেখছেন, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি না, মনটা নষ্ট হয়ে গেল না বয়স দিয়ে। আপনারা দেখে নেন, এই রেসিপিটা কিন্তু অনেক মজা। বা পুঁই শাক দিয়ে আমাদের কুমিল্লাতে এটা কিন্তু প্রচুর পরিমাণ মানে একটা ভালো মানের একটা খাবার। এটা সবাই পছন্দ করে, আমরা কুমিল্লা মানুষ যারা আছেন আশা করি বুঝবেন যে শুটকি দিয়ে মাছ দিয়ে যে শাক রান্নাটা এটা ভীষণ সবারই পছন্দের থাকে। তো শুটকি দিয়ে মাছ দিয়ে আমি পুঁই শাক দিয়ে রান্না করতেছি, নতুন কাঁঠালে বিছি দিয়ে রান্না করতেছি। প্রথম আমি প্রতি বছরই কাঁঠালে বিছি সিজন যখন থেকে তখনই আমি রান্না করি। এটা আমার কাছে ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করি। আমি ভালো লাগে বলে আপনাদের সাথে শেয়ার করে, না হলে শেয়ার করতাম না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আমি আপনাদের সাথে আরেকটাও রেসিপি শেয়ার করেছি, সেটাও আমার পছন্দের। এই যে একটা রোলা নিয়ে জানেন না, এই পুরা ঘর হাঁটাহাঁটি করবো, মুখে নিয়ে বসে থাকবো। তারপরে পাকনামি কইরা ও আবার ভিডিও করছে, দেখেন পাকনামি কইরা ও লেচু লাইছে রাখবো। ও যদি লেচু বিছানায় রেখা, শুনছেন, কে বিছানার ভিতর লেচু রাখে, জুড়ি আমার বাসায় কোনো জুড়ি নাই, বুঝছেন। হ্যাঁ জুড়ি ভিতরে ভিডিওটা করবো না, হ্যাঁ বিছানার ভিতরে এই ভিডিওটা করছে। আবার বলছে এটা না কাটতে, এই ভিডিওটি ছাড়তে আপনাদের মাঝে। কি করব, বাচ্চা কষ্ট দেয়, মানে আনন্দ দেয়, ভালোবাসা দেয়। বাচ্চা বললে কথা অনেক জ্বালা যন্ত্রণা করে। আবার লেচু নিয়ে কিন্তু দুষ্টামিও করছেন ভিডিওটার জন্য। অবশ্যই আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, তার জন্য একটা লাইক প্লিজ দিয়ে যাবেন। তো পরে রেসিপি দেখে নেন। প্রথমে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে তেল দিয়েছি। তারপরে তো গুঁড়া মশলাগুলো দিচ্ছি, আদা রসুন জিরা এটা বাটা দিচ্ছি। কারণ এটা আদা রসুন জিরা বাটাটা দিলে মাছ তরকারি বলেন তো যে কোনো মাছ তরকারি খেতে ভালো লাগে, তার জন্য দেওয়া দিয়ে নিচ্ছি। এগুলো আমি একবার ভালো করে দিয়েছি, তাই আবার দিচ্ছি। অনেক আমার দেখলে আপনারা বুঝতে পারতেন আমার মেয়ে দেখতে এত পরিমাণ নামাইতেছিলাম বলার বাহিরে। তারপরে ভিডিও করাটা কিন্তু টাফ হয়ে যায়, গ্যাস থাকে না, তারপরে গ্যাসটা আসে, ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। কালকে থেকে ভিডিও করতে পারবে না, থাকে একটু বন্ধু ছিল, তাতে আছে কষ্ট হয়ে গেছে আপনাদের জন্য রেসিপিটা বানানো। প্রচুর পরিমাণ কামাইতেছিলাম, শুনে অনেক খারাপ লাগেছিল। তো আপনাদের জন্য ভিডিওটা করছি, বানাইছি, রান্নাটা করছি। কিন্তু আপনারা যদি রান্নাটা বাসি করে খান তাহলে আমার সার্থক। আপনাদের জন্য কষ্ট করতে রাজি আছি যদি আপনারা আমাকে নিয়মিত ভালোবাসা দেন। আশা করি আপনারা ভালোবাসা দিবেন, ভালোবাসার জন্যই ভিডিও আপলোড করি। যদি আমি ভিডিও আপলোড না করি তখন আমাকে দেখতে পারবেন না। আমি পাবলিশ করি বলে আপনারা দেখতে পান, আমি কখনো সম্ভব না আমাকে আপনারা দেখতে পারেন। আমার কাজ এবং আমি ভিডিও কখনো দেখতে পারবেন না, এবং আমার ভয়েস আপনারা শুনতে পারবেন না। যদি আপনারা আমাকে সাড়া দেন, সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার দেন, সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের সাথে শেয়ার করবো, ভালো বলবো, সব কিছুই শেয়ার করবো যদি আপনারা আমার পাশে থাকেন। আমার কিন্তু ভীষণ কষ্ট লাগে ভিডিও করতে, আমি অনেক কষ্ট করে ভিডিও করে, ঠিক আছে এটা আমার আনন্দ, কিন্তু ভিডিও কষ্ট করলে কী হবে, আপনারা তো আমাকে সাড়া দেন না। কারণ লাইক কমেন্ট শেয়ার করে না, মানুষ দেখি মানে যে কোনোভাবে ভিডিও ছাড়ে না কেন, ছাড়ার সাথে সাথে হাজার উপরে চলে যায়, 1 লাখ হয়ে যায়। আজ একটি তো ম্যাজিশিয়াল তো ম্যাজিকের মতো হয়, এগুলো আমাদের হবে না, ঠিক আছে, এগুলো আমাদের কখনো হবে না, আমরা আশা করব না। কারণ প্রচুর পরিমাণ কষ্ট করে দিয়েছি তো ইউটিউবে, এখন থেকে আসেনি তো, মানে অনেক বছর হয়ে গেছে তো, তাই বুঝতে পারছি একটা মজাটা কি, ঠিক আছে। মনে হচ্ছে ইউটিউব আমি ছেড়ে দেবো, আগে পরে ইউটিউব ছেড়ে দেবো, এভাবে সম্ভব নয়। আপনারা একদম ভিউ আসে না, লাইক করেন না, কমেন্ট করেন না, এভাবে এত কষ্ট করে ভিডিও আপলোড করি অযথা, আপনারা কোনো সাড়া দেন না। যদি আপনারা সাপোর্ট করে দেন, ভালোবাসা দিতেন তো ঠিক আছে, কিছু আপনারা আমার ইদানিং প্রচুর পরিমাণ কমেন্ট করতেছে, লাইক করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কারণ আমি ভাবছি যে প্রতিদিন নিয়মিত মোবাইলটা হাতে নিলে মানুষের মোবাইলের ভিডিও দেখি, ঠিক আছে, তাদের ভিডিও দেখি, তাদেরকে সাপোর্ট করি। আমরা দেখি বলি তারা এত দূর আগে যেতে পারতেছে না, তাদের দ্বারা কোনো জিনিস সম্ভব না, ঠিক আছে। আমরা দেখি তাদেরকে উপরে দিকে তুলে দিচ্ছি, আর আমরা শখের বসে ভিডিও আপলোড করে আমরা কিছুই করতে পারতেছি না। যে কোনো একটা কাজের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখা দরকার, ইম্পর্টেন্ট। তো সেই প্রত্যাশা করে আশা ভরসা রেখেই আমি কাজ করে যাচ্ছি। যদি আমার কোনো দিন আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ পারে নাই মন পুরো কিছু করতে, এটা আসলে ভাগ্য। ইউটিউব জগতে এটা হচ্ছে ভাগ্য। আল্লাহ যদি চায় কোনো দিন, অবশ্যই আমি একদিন অনেক বড় হতে চাই, আমি নিজে ইনকাম করতে চাই, আমি নিজের টাকা ছুঁয়ে দেখতে চাই। আমার প্রচুর পরিমাণ শখ। আমি জানি আমার কথা শুনে আপনারা হাসবেন, ঠিক আছে, ভালোভাবে নেবেন না, খারাপভাবে নেবেন। আমার শখ থাকতেই পারে, আমার শখ আমার কাছে, আমার শখ আপনারা কখনো নিতে পারবেন না, আপনাদের শখ আমি কখনো নিতে পারবো না বা পূরণ করতে পারবো না। তো দুপুরে খাবারের সময় হয়ে গেছে, এখন কিন্তু দুপুরে এখন 4:30 বাজে ভাত নিয়েছিলাম, ভাত ফেলে রেখে আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি, ভয়েসে ভিডিও আপলোড করার জন্য। তো কিসের জন্য ভয়েস দিচ্ছি, ভাত ফেলে সেটা কিন্তু আমি বলেছি। তো আজকে যা রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, আজকে যা খেলাম তাই শেয়ার করলাম। তো আমরা যদি শেয়ার না করি কখনো আপনারা দেখতে পারবেন না। খাবার দাবার যাই খাই আপনাদের মাঝে শেয়ার করি, এই খাবারটাই পরে শেয়ার বলুন। একজনের ব্লগের ভিতর এক রকমের ভিডিও, মানে সবাই তো আর এক রকমের ভিডিও কেউ শিখতে পারবে না। অবশ্যই একজনের কাজ এক এক রকমের, কখনো আপনার মানে অন্যজনের কাজের সাথে আমার কাজ মিলবে না, আমার কাজের সাথে অন্যজনের কাজ মিলবে না, আলাদা। অনেক ব্যক্তিক্রম সবাইটাই সবার মতো করে কাজ করে, যার যার রুচি, যার যার চিন্তাভাবনা, যার যেরকম আছে সেরকম দিয়ে তারা কাজ করে। কেউ সম্ভব না এক্সট্রা কিছু করা ইউটিউবে। আছেন যারা এটাই একটা পেশা, এটা নিয়েই থাকেন, তারা করতে পারবেন। মানে আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা পরের সংসার করি, বাচ্চা সামলাতে হয়, পরের সংসার নিয়ে থাকতে হয়। ইউটিউব আমার হাজব্যান্ড ঠিক আছে অনুমতি দিয়েছে, একেবারে জটিলভাবে দেনে তোমাকে এটা করতে হবে, এটা ছাড়া সংসার চলবে না, এরকম করতে কোথাও নাই, ঠিক আছে, কোথাও বলে না এরকম যে নাই। কিন্তু এমন আছে সংসারটি মর্যাদা করতে হবে, ইউটিউব ছেড়ে দিতে হবে, এটাই স্বাভাবিক, এটাই পরিস্থিতি। কারণ হাজব্যান্ডের কথাতে আবার চলতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।